আমরা একটু আপনার ছবির দিকে যাই। আমি এই 'মানিক বাবুর মেঘ' এটা হওয়ার পর তো মানে আপনি একটা দীর্ঘ শারীরিক অসুস্থতা এসব অনেক কিছু অতিক্রম, আমি সেই প্রসঙ্গে যাবোই না। আমি বলছি যে এটা যে আন্তর্জাতিক এক স্বীকৃতি পেল এবং আপনি একাধিক পুরস্কার পেয়েছেন। আমি শুধু এটা জানতে চাইছি দাদা যে পুরস্কার প্রাপ্তির পর শিল্পীর মনোজগতের ভেতর কি কোনো পরিবর্তন হয়? আমার তো হয়েছে, কারণ আমার দীর্ঘদিন কোনো কাজ ছিল না। ফলত আমার মানসিক পরিবর্তন হয়েছে যে আর যেন কোন রকম আন্তর্জাতিক পুরস্কার না পাই। 5.5 মাস আমার কোনো কাজ ছিল না। মানে এটা কি ওই ছবির ওই টাইপ কাস্টের জন্যে নাকি? না 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 না, তাহলে এটা কোথায় টাইপ কাস্ট? মানে কি কারণের জন্য বলে আপনার মনে হয়? আমরা বিশ্বাস করেছি, পুরো পশ্চিমবাংলার সিনেমা এবং টেলিভিশন জগৎ এখন তো বিশ্বস্ত, তারা এখন বিশ্বাসের আদেশের উপর দাঁড়িয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে হচ্ছে যে না, তার কোনো ভূমিকা ছিল না বা তাদের কোনো ভূমিকা ছিল না। যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি কোনো রকম কাজ পাইনি, না সিরিয়াল না সিনেমা, কিচ্ছু পাইনি। একের পর এক পুরস্কার পেয়ে গেছি আর ইন্টারভিউ দিয়ে গেছি, কিন্তু আমি যতগুলো সেই সময় ইন্টারভিউ দিয়েছি তারা যদি আমাকে 100 টাকা করে দিতেন তাতেও আমার এফডি ভাঙাতে হতো না। এটা এবার সিরিয়াস নোটে এসে জানি না কার কি পরিবর্তন হয়। আমার যেহেতু আমার মাস্টারমশাইদের শিক্ষা সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো নিজের ক্ষেত্রে। আমার কিছুই হচ্ছে না এটা বলো না, কি কি হয়েছে আর কি কি হয়নি সেটা নিয়ে ভাবো, যাতে পরেরটায় সেগুলো না হয়। এখন এই ব্যাপারটা একদম সম্পূর্ণ আনএন্ডিং ডোর্স। এই ক্যামেরাগুলোর যেমন অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসওর ওপর চলে, আমাদের অভিনয় তেমনি অডিবিলিটি, ভিজিবিলিটি আর ট্রুথফুলনেসের উপর চলে। এই চরিত্রটায় আজকের দিনে আপনার অডিবিলিটিটা গন্ডগোল হয়ে গেল, ভিজিবিলিটিটা ঠিক আছে, ট্রুথফুলনেসটা খানিকটা হলেও ঠিক আছে, কারণ আসল মজাটা তো ট্রুথফুলনেসে। এই তিনটে জিনিস কি সবসময় ম্যাচ করে? করে না বলেই তো আনএন্ডিং ডোর্স। আজকে এইটা খারাপ হলো তো পরের দিন ওটা, আপনি ওটা পরের দিন ঠিক করতে গেলেন, সেটা ঠিক করতে গিয়ে আবার ওইটা ভুল হলো, কিন্তু আনএন্ডিং ডোর্স। এক দুই, প্রতিদিন আপনার কাছে নতুন নতুন সমস্ত ঘটনা আসছে, তথ্য আসছে, ফলত আপনি আগেরটা যেটা ভেবেছেন যে না লোকটার এরকমটা হবে, তার কারণ এরকম একটা কাণ্ড ঘটেছে, পরের দিন আপনি তাকিয়ে দেখলেন অন্য আর একটা কাণ্ড ঘটেছে, তাহলে কোন কাণ্ডটাকে আপনি বেশি ইয়ে করবেন? আপনি আজকে দেখলেন একটা 9 বছরের মেয়ের গলার ওপর বোম ফেলে দিয়েছে, গলার নালিটালিগুলো বেরিয়ে এসছে। আপনি এই ছবিটা দেখলেন, এই ভিডিওটা তুলে প্রচার করা হলো, সেখানেও আমার অদ্ভুত লাগে আর কি, অন্তত ওই জায়গাটুকু অন্তত না দিলে পারত তো। যাই হোক, আপনি এইটা ভয়াবহতা দেখেছেন। আপনি বকটুইতে একটা ভয়াবহতা দেখেছেন, যে একটা 7 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, তাদের মাথায় রড মেরে একটা ঘরের মধ্যে ফেলে এবং আরো কিছু মানুষকে ধরে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি এমন ইয়ে করবো তোমরা ভাবতেও পারছো না। দেখলাম, সত্যি ভাবতে, এবং তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি আবার রাষ্ট্রীয় সুরক্ষা পান, ইত্যাদি ইত্যাদি। এটা হওয়ার কথা নয়, হয়েছে হয়েছে, কি করা যাবে, বেড়ালের ভাগ্যে একটা শিখে ছেড়েছে। এটা দায়িত্বের জায়গাটা বোধহয় আরো একটু মানে পুরস্কার না, পুরস্কারের মানেটাই হচ্ছে ওয়ার্নিং। তুমি এই অবধি মোটামুটি ঠিক করেছো, কিন্তু তোমায় যেটা দেওয়া হচ্ছে তুমি আরেকটু বেটার করবে বলে দেওয়া হচ্ছে। ভাই, পুরস্কার মানেই হচ্ছে একটা ওয়ার্নিং,
ঠান্ডা গলায় থ্রেটনিং করা বলে না, পুরস্কার মানে হচ্ছে ঠান্ডা গলায় থ্রেটনিং করা। বি কেয়ারফুল, তুমি কিন্তু এর বেশি আর যাওনি, তোমাকে এবার এগোতে হবে।